আমরা করব আজকে টাইপস অফ সাবস্টেন্সেস, ম্যাগনেটিক সাবস্টেন্স। ম্যাগনেটিক সাবস্টেন্স তিন ধরনের হয়। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। কি টাইপের হয়? একটা শুনতে পাচ্ছি না, আমি তো সব কটাকে দাঁড় করাবো। কি টাইপের বল? তারপরে ওকে, ডায়াম্যাগনেটিক হচ্ছে সেই সমস্ত মেটেরিয়াল যে মেটেরিয়ালে ইভেন নাম্বার অফ ইলেকট্রনস থাকবে। কতগুলো নাম্বার অফ ইলেকট্রনস থাকবে? ইভেন নাম্বার। তাহলে এখানে ইভেন নাম্বার অফ ইলেকট্রনস থাকলে ডায়াম্যাগনেটিক নর্মালি হয়। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে নর্মালি অড নাম্বার অফ ইলেকট্রনস থাকবে। কি নাম্বার? অড। ফেরোম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক অলমোস্ট সেম, কিন্তু সামান্য একটু ডিফারেন্স আছে। প্রথমে জানতে হবে যে এই যে ম্যাগনেটিক এফেক্টটা হচ্ছে, সেই ম্যাগনেটিক এফেক্টটা কেন হয়? কেউ বলতে পারবি কেন হয়? হ্যাঁ বল। তার মানে সাপোজ এটা আমার একটা অ্যাটমের নিউক্লিয়াস, রাইট? একটা ইলেকট্রন কি করবে? নিশ্চয়ই এর চারিপাশে একটা অরবিটে ঘুরতে থাকবে। যদি ইলেকট্রনটা এর অরবিটে ঘুরতে থাকে, আমি কি জানি ম্যাগনেটিক মোমেন্ট কি হয়? I/A। তাহলে নিশ্চয়ই এর একটা ম্যাগনেটিক মোমেন্ট হবে, রাইট? যখনই একটা ম্যাগনেটিক মোমেন্ট হবে, তাহলে একটা ইলেকট্রন যদি এই দিকে ঘোরে, তার একটা ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন, একটা ইলেকট্রন উল্টো দিকে ঘুরলে তার একটা ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন। তাহলে যে কোনো একটা ইলেকট্রন স্পিনের জন্য একদিকে ডাইরেকশন পাবো, আর একটা ইলেকট্রন স্পিনের জন্য আর একটা দিকে ডাইরেকশন পাবো। ক্লিয়ার হয়েছে? আমরা দেখেছি অলরেডি যে যদি কোনো একটা ম্যাগনেটকে এর কাছে আমরা নিয়ে আসি, কোনো একটা ম্যাগনেটকে এর কাছে নিয়ে আসলে কি হবে? ওই ম্যাগনেটিক মোমেন্টটা কী হবে? ইনফ্লুয়েসড হয়ে যাবে না? তার মানে এক্সটার্নাল কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই ম্যাগনেটিক মোমেন্টটা ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে, রাইট? ইনফ্লুয়েন্স হলে কি হবে? যে কোনো একটা দিকে ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজ করবে, কোনো একটা দিকে ম্যাগনেটিক মোমেন্ট ডিক্রিজ করবে। কারণ যখনই আমি কোনো একটা ম্যাগনেটকে কাছে নিয়ে আসবো, যদি কোনো চেঞ্জ ইন ফ্লাক্স হয়, আমরা ক্লাস 10-এ পড়েছিলাম লেঞ্জেস ল। তার মানে ও কি চাইবে, অ্যাটম কি চাইবে? যাতে যে ম্যাগনেটটা কাছে আসছে সেটাকে আমি কাছে যাতে না আসতে দিই। কি চাইবে? যে কাছে আসছে তাকে যাতে না আসতে দিই। তাহলে এ যদি এখানে একটা নর্থ পোল নিয়ে আসে, এখানে এমনভাবে রোটেশন হবে যাতে এর নর্থ পোলটা তার উল্টো দিকে তৈরি হতে পারে। তার মানে মনে করো আমি একটা ম্যাগনেটকে কাছে নিয়ে আসছি, যদি তার নর্থের ডাইরেকশন এটা হয়, আমার এখানে রোটেশন এমন হতে হবে যাতে এই নটটা অপোজ করতে পারে। তার মানে নিশ্চয়ই উল্টো দিকে একটা নট তৈরি হতে হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু একই সাথে আরও তো একটা ইলেকট্রন আছে, দুজনেই তো ঘুরছিল। কেন সাউথ হবে? যদি নর্থ এদিকে আসে, যদি এদিকে সাউথ হয়, তাহলে কি করে হবে? তাহলে তো উল্টে টানছে, যেন এটাকে রিপেল করতে চাইছে। তাহলে এর নর্থ যদি এদিকে হয়, তাহলে এখানে এমন রোটেশন হবে যাতে তার নর্থটা উল্টো দিকে হতে পারে। ক্লিয়ার হয়েছে? কারণ তো চাইবে না যাতে অ্যাম্পলিফাইড হোক। বুঝতে পেরেছিস? কিন্তু যদি দুটো ইলেকট্রন থাকে, যে এখানে একটা ইলেকট্রন ঘুরছে আর একটা ইলেকট্রন সাপোজ এরকমই কিন্তু উল্টো দিকে ঘুরছে, এই দিকে ঘুরলে তার উল্টো দিকে ঘুরছে। ক্লিয়ার হয়েছে? তার মানে কেউ যদি অ্যাম্পলিফাই করে, তাহলে আরেকজন কি করবে? ঠিক তার উল্টো দিকে ঘুরবে। তার মানে সে নিশ্চয়ই এর উল্টো করবে। তাহলে একজন যদি নটটাকে তার অপোজিং নট তৈরি করে, আরেকজন কি তৈরি করবে? অপোজিং নিশ্চয়ই করবে না। তাহলে আরেকজন কি করবে? সাউথ। দেখা যায় ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে যে অপোজ করে তার অ্যামাউন্টটা বেশি হয়। ক্লিয়ার হলো কথাটা? ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি হবে? যে অপোজ করবে তার অ্যামাউন্টটা কি হবে? বেশি হবে। তার মানে মনে কর যে তুই এখানে একটা সাবস্টেন্স রেখেছিস, তুই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছিস, রাইট? তার মানে নিশ্চয়ই তোর এটা নর্থ। তোর ফিল্ড হিসেবে যদি সব ঠিকঠাক থাকতো এবং এ যদি ডায়াম্যাগনেটিক না হতো, তাহলে এটা সাউথ, এটা তো নর্থ হওয়া উচিত ছিল, কারণ নর্থকে তার সাউথের ফেস করা উচিত ছিল। কিন্তু ডায়াম্যাগনেটিক কি করবে? অপোজিং পার্টটা বেশি দেবে। তার মানে অপোজিং পার্ট বেশি দিলে এখানে সাউথ হবে না এখানে নর্থ হবে?
এখানে নর্থ হবে, এখানে সাউথ হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে ডায়াম্যাগনেটিক হচ্ছে সেই মেটেরিয়ালটা যার মধ্যে যদি আমি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে চাই, সে অপোজিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে মেটেরিয়ালের মধ্যে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বল। মনে করে একটা ইলেকট্রন ঘুরছে, সাপোজ একটা ইলেকট্রন ঘুরছে, সাপোজ আমি একটা, তুই সোজা করে ভাব, এখানে একটা কারেন্ট আছে, আই আছে, তার একটা এরিয়া আছে, কারেন্ট। যদি একটা ইলেকট্রন ঘোরে কারেন্ট হবে না? যদি ইলেকট্রনটা উল্টো দিকে ঘোরে তাহলে তো কারেন্টটা এইদিকে। যখন কারেন্টটা এইদিকে, ইলেকট্রন কোন দিকে ঘুরছে? কারেন্ট যখন এইদিকে, ইলেকট্রন তো এইদিকে ঘুরছে, রাইট? তাহলে কারেন্ট এদিকে ঘুরছে, আমরা এরিয়া যখন নিই কারেন্টের ডাইরেকশন হিসেবে এরিয়া নিই, কিন্তু কারেন্টের তো কোনো ভেক্টর হয় না, তাহলে এটাকে কী হিসেবে ভাবি? কারেন্ট লেন্থ এলিমেন্ট, বহুবার বলেছি। সেই হিসেবে আই ইন্টু এ যদি করি তাহলে তার ডাইরেকশন এদিকে হচ্ছে না, রাইট? এবার দেখ, যদি কোনো ইলেকট্রন অন্য দিকে ঘুরতো, সাপোজ একটা ইলেকট্রন এই দিকে ঘুরতো, ঘুরতেই পারতো, তাহলে তখন কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? এই দিকে। তার মানে তখন যদি কারেন্টের ডাইরেকশন এই দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয়ই এইটা হবে তার ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন, রাইট? যখন একটা ম্যাগনেটকে নিয়ে আসলাম, ও কি করবে? যে একটা ইলেকট্রনের স্পিডকে বাড়িয়ে দেবে, একটা ইলেকট্রনের স্পিডকে কমিয়ে দেবে। বোঝা গেল? এরিয়া বড় ছোট হয় না, যেই চেঞ্জ করবে আলটিমেটলি তোর ম্যাগনেটিক মোমেন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার যদি এই ইলেকট্রনটার জন্য নটটা এইদিকে তৈরি হয়, তাহলে এই ইলেকট্রনের জন্য তো নটটা নিচের দিকে তৈরি হবে। বুঝতে পেরেছিস? যখন আমি একটা ম্যাগনেটকে নিয়ে আসবো, অপোজিং কে রয়েছে? এ অপোজিং রয়েছে না? এ তার ভ্যালুটাকে বাড়িয়ে দেবে। বোঝা গেল কথাটা? ম্যাগনেটের অ্যারোটা তো নর্থ, মানে অ্যারো যদি নর্থকে রিপ্রেজেন্ট করে, যদি এখান থেকে একটা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিই যার নর্থ এদিকে হয়, ও কি করবে? এই ইলেকট্রনটাকে আমরা ম্যানিপুলেট করবে যাতে এই নর্থটা বেড়ে যায়। ক্লিয়ার হলো? এইটা বাড়া মানে এটা অবভিয়াসলি একটু কমবে। তার মানে ও ভেতরে কি করছে? এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমি দিচ্ছি তার অপোজিট একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার হলো? ঠিক এরকম যে আমি নর্থ দিচ্ছি, ডায়াম্যাগনেটিকে অপোজিং একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। বল। হ্যাঁ করুক না, ওরকম হয় নাকি পাগল? না না, ওরকম হয় না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকু আমাদের আশা করি বোঝা গেল। প্রত্যেকটা ধর, এটা হচ্ছে কার জন্য? ইভেন। কার জন্য এটা? ইভেন। অডের ক্ষেত্রে গল্পটা আলাদা হয়। অডের ক্ষেত্রে যে কোনো একটা পোর্শন থাকে। বোঝা গেল? যেই একটা পোর্শন থাকবে তার মানে অডের ক্ষেত্রে একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট সবসময় থাকবে। তার মানে ও কি করবে? ফিল্ড পেলে উল্টে ঘুরে যায়। এখানে সেটা হয় না, এখানে ক্যান্সেল আউট করার একটা জায়গা থাকে, ওর জন্য উল্টো তৈরি করে। বুঝতে পেরেছি? ওর জন্য লিখে দিয়েছি দেখ, ইভেনের জন্য আর ওটা অডের জন্য। যাই হোক, আমাদের এইগুলো এত ইন্টারেস্টিং ব্যাপার নয়, এগুলো পড়তে ভালো লাগবে, কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই নিচের জিনিসটা। এই থিওরিটা তোদের সেইভাবে ইম্পর্টেন্ট নয়, তোদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যদি একটা মেটেরিয়াল আমি এরকম রাখি, যদি এখানে আমি একটা নর্থ পোল দিই, তাহলে ডায়াম্যাগনেটিক হলে এখানে নর্থ তৈরি হবে, এখানে সাউথ তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? কিন্তু আমার যে ফিল্ডটা আসছিল সেই ফিল্ডটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, রাইট? তার মানে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমি যদি এটাকে ম্যাগনেটাইজ করি, আমরা করেছিলাম মনে আছে যে বি ইকুয়ালস টু বি নট প্লাস বিএম, তাই করেছিলাম না? এখানে বলতো বি নটের থেকে বেশি হবে না কম হবে? কম হবে, তার কারণ বিএমটা উল্টো দিকে। বুঝতে পেরেছিস যে মেটেরিয়ালের মধ্যে নর্থ সাউথটা দেখ অপোজিং ওয়েতে তৈরি হয়েছে, তাহলে বিএমটা কম হবে না বেশি হবে? বিএমটা উল্টো দিকে হবে, তাহলে বি কি হবে? বি নট মাইনাস বিএম হয়ে যাবে সেই ক্ষেত্রে, তাহলে বি কি হবে? লেস দ্যান বি নট। কে বুঝতে পারিস নি? এটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, পোলারিটি ওই দিকে হয়েছে না উল্টো দিকে হয়েছে? উল্টো দিকে হয়েছে, তাহলে এর মধ্যে ফিল্ড কমবে না বাড়বে? এর মধ্যে এইটা হচ্ছে বি নট, তাহলে এর মধ্যে একটা বি নট তো থাকবে। আবার নর্থ সাউথ উল্টে যাওয়ার জন্য এর মধ্যে একটা বি এমও তো থাকবে,
বি নট এইদিকে, বিএম উল্টো দিকে, কি হবে? কমবে। তার মানে এইটার ক্ষেত্রে কি হয়ে যাবে? দিস উইল বি মাইনাস বিএম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ওটা কি হবে? দ্যাট উইল বি বি নট মাইনাস বিএম, রাইট? কখনই ক্যান্সেল আউট হবে না, কারণ বিএম আর বি নটের ভ্যালু সেম কে বলেছে, বুঝতে পেরেছিস? বি নট এটা অতি নগণ্য হয় ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে, এটা অতি নগণ্য হয়, বুঝতে পেরেছিস? ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে এটা অতি মহান হয়, বুঝতে পেরেছিস? আমরা মেটেরিয়াল করবো যখন ডিটেলসে জানতে পারবো। আমাদের রক্ত কীরকম? আমাদের রক্ত ডায়াম্যাগনেটিক। রক্তের কাছে যদি ম্যাগনেট নিয়ে যাস, রক্ত দূরে চলে যায়, ঠিক আছে? ইউটিউবে সার্চ করে দেখবি যে নিওডিমিয়াম ম্যাগনেটের সাথে ব্লাডের এক্সপেরিমেন্ট, বুঝতে পারবি যে যদি একটা খুব পাওয়ারফুল নিওডিমিয়াম ম্যাগনেটকে এক বাটি রক্ত রাখা আছে, তার কাছে যদি নিয়ে যাওয়া হয় এবং যদি এটা ইজিলি মুভ করতে পারে, রক্তর গামলাটা ধীরে ধীরে দূরে সরে যাবে, বিকজ ব্লাড ইজ ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার হয়েছে? আয়রনের জন্য হয় না, ব্লাডে তো আর আয়রন হিসেবে থাকে না, কোনো কম্পাউন্ড হিসেবে থাকে। যেটাই থাকুক না কেন তাতে ডায়াম্যাগনেটিক নেচার শো করে, আমি এটুকু জানি। আচ্ছা, আসি হচ্ছে প্যারাম্যাগনেটিক। আয়রন ইটসেলফ কিন্তু ফেরোম্যাগনেটিক, আয়রনের জন্য হলে উল্টে অ্যাট্রাক্ট করে নিত, কোনো কম্পাউন্ড হিসেবে থাকে যার জন্যে ওই আয়রনের প্রপার্টিটা থাকে না, ওকে, কিছু একটা মিশিয়ে থাকে। আচ্ছা, আসি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কি? একই রকম গল্প, কিন্তু যেহেতু অড নাম্বার অফ ইলেকট্রনস থাকে, তাই আমি যদি এখানে একটা নর্থ পোল দিই, তাহলে এখানেও ঠিক এই দিকে একটা ফিল্ড তৈরি হয় ভেতরে। তার মানে সেটার ক্ষেত্রে এখানে নর্থ থাকবে, এখানে সাউথ থাকবে, বুঝে গেল? তার মানে প্যারাম্যাগনেটিকে আমার যে ম্যাগনেটিক ফিল্ড পাবো বি নট প্লাস বিএম, তাহলে আমাকে বল বি কি বি এ নট প্লাস বিএম, বি কি বি নটের থেকে বড় হবে না কম? বড় হবে, কারণ দেখ একই দিকে ফিল্ড তৈরি হয়েছে না। চলে আসি ফেরোম্যাগনেটিকে। ফেরোম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক সেম, শুধু একটা ছোট্ট ডিফারেন্স, এখানে যে বিএমটা তৈরি হয় সেটা খুবই অল্প, বাট ফেরোর ক্ষেত্রে বিএমটা খুবই বেশি, বুঝতে পারলি? এখানে 0 অর্ডারে আসবে, ফেরোর ক্ষেত্রে ওটা টেন্স অফ মাল্টিপলসে আসতে পারে, মানে এত বেশি হতে পারে। তার মানে ফেরোর ক্ষেত্রে সেম হবে, এখানেও বি ইকুয়ালস টু বি নট প্লাস বিএম হবে, বাট এখানে বিএমটা হবে খুবই হাই। ক্লিয়ার হয়েছে? এখানে বিএম যদি একটা অ্যারো দিই, এখানে আমরা দুটো অ্যারো দেবো। তার মানে এইটুকু ছোট্ট জায়গা থেকে কি বুঝলাম? যে কোনো ম্যাগনেটিক এফেক্ট যেখানে থাকবে, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কি? কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল থাকলে তার কাছে আসার চেষ্টা করবে। ফেরোম্যাগনেটিক কি? সেও কাছে আসার চেষ্টা করবে, বাট উইথ মোর ফোর্স বা উইথ মোর এফেক্ট, ঠিক আছে? ছোট্ট ছোট্ট কিছু এক্সপেরিমেন্ট আছে, বইটা খোলো, চট করে বলে দিচ্ছি, ছট করে দেখে নাও। একদম বইটা খোলো, প্রথমে দেখো পেজ নাম্বার 444, চলে যাও পেজ নাম্বার 444, গেছো? পেজ নাম্বার 444 দেখো, ওখানে এরকম একটা ছবি আছে যে একটা নর্থ দেওয়া আছে, সাউথ দেওয়া আছে। আমরা ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে দেখছি যে একটা নর্থ দেওয়া আছে, একটা সাউথ দেওয়া আছে, এক বাটি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখা আছে, এটা নর্থ, এটা সাউথ, এখানে এক বাটি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখা আছে। আর তারপরে সেই নর্থ আর সেই সাউথটাকে দূরে নিয়ে গেছি, এখানেও দেখো ওই ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটা রাখা আছে। ক্লিয়ার? বাড়িটা এর মাঝখানে এরমভাবে দেওয়া যায়, এরম মানে নেই কোনো, ছোটো করেই দাও। এবার একটা কথা বল, প্রথম কেসটা যদি আমি এখানে ইনিশিয়ালি এরকম একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখতাম, ফিল্ড স্ট্রেংথ ম্যাক্সিমাম কোথায়? ফিল্ড স্ট্রেংথ ম্যাক্সিমাম কোথায়? মাঝামাঝি না? তাহলে যদি এখানে ফিল্ড স্ট্রেংথ বেশি হয়, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল কি এখানে থাকতে চাইবে? তাহলে ও কি চাইবে? নিশ্চয়ই এখান থেকে তো সরে যাই, তাহলে যেখানে ফিল্ড স্ট্রেংথ বেশি সেখানে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল থাকবে না। ছবিটা দেখো, হ্যাঁ, দুটো পোল আছে, তার মাঝখানে বেশি হবে না? এখান থেকে তো ফিল্ডগুলো এরকম চলে যাচ্ছে, তাই এখানে স্ট্রেট না, তো ওখানে ফিল্ড স্ট্রেংথ অবশ্যই বেশি। এবার যখন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে?
তখন এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, তাহলে এখান থেকেও কিছু বেরিয়ে গেল, কিছু বেরিয়ে গেল, কিছু বেরিয়ে গেল, কিছু, তাহলে ফিল্ড কমে আসলো না এই জায়গায়? তাহলে তখন এই জায়গাগুলোয় ফিল্ড বেশি, এই জায়গাগুলোয় ফিল্ড কম, তাহলে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল ফিল্ড কমে থাকবে, তাহলে ফিল্ড বেশিতে থাকবে, তাহলে কি হবে? ক্লিয়ার হয়েছে কথাটা? বইয়ের সাথে ছবিটা মিলিয়ে নাও। বই আছে ছবিটা? ওই তো মিলিয়েছো? আচ্ছা, বই দেখো আর একটা ছবি আছে, যে এরকম একটা টেস্ট টিউব রয়েছে, পাশের পেজে চলে যাও। এরকম একটা টেস্ট টিউব রয়েছে, এখানে একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল রাখা আছে। যেই আমি এখানে একটা নর্থ একটা সাউথকে নিয়ে আসবো, ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল কি সেটাকে পছন্দ করবে? ও কি চাইবে ওখান থেকে যাতে সরে যেতে পারে, তাহলে লেভেলটা কি হবে? নেমে এইখানটায় চলে আসবে। ক্লিয়ার হলো? উঠলে তো ওখানে মেটেরিয়াল থাকবে, তো পছন্দই করবে না থাকতে। উঠে যাওয়া মানে কি? মেটেরিয়ালটা এখানে ম্যাগনেট দিলে যদি উঠে যায়, তার মানে কি মেটেরিয়ালটা অ্যাট্রাক্ট করছে সে। পড়ে যাওয়া মানে কি? সে দূরে ছেড়ে দিচ্ছে, থাকিস না এখানে। বুঝতে পেরেছিস? আচ্ছা, চলে যাও তার নিচে, দেখো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস আছে। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেস, এই সেম গল্প যদি এটা প্যারাম্যাগনেটিক হয় তাহলে কি হবে? সেম গল্প যদি এটা প্যারাম্যাগনেটিক হয় তাহলে কি হবে? যদি এটা প্যারাম্যাগনেটিক হয় কি হবে? প্যারাম্যাগনেটিক হলে কি হবে? প্রথম কন্ডিশনে ফিল্ড স্ট্রেংথ কোথায় বেশি? তাহলে প্যারাম্যাগনেটিক কি চাইবে? মাঝখানে থাকতে। তার মানে এখানে ছবিটা কেমন হয়ে যাবে? এরকম না? সেকেন্ড কেসে ফিল্ড কম কোথায়? তাহলে প্যারাম্যাগনেটিক কি সেখানে থাকতে চাইবে? তাহলে এখানে গল্পটা কেমন হয়ে যাবে? ক্লিয়ার হয়েছে? এইটার ক্ষেত্রে যদি প্যারাম্যাগনেটিক হয়, ইনিশিয়ালি এরম জায়গায় দিয়েছিলাম, সাপোজ এরম জায়গায় দিয়েছিলাম, কি হবে? রাইজ আপ হয়ে যাবে, হয়ে অন্য কোথাও একটা চলে গেল উপর দিকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো বইয়ের মধ্যে একটা রিলেশন আছে, কাই এম প্রপোর্শনাল টু 1/t। পেয়েছো? কাই এম প্রপোর্শনাল টু 1/t, এইটা লিখে একটা বক্স করে দাও। এগুলো বোঝানোর কিছু নেই, এইটাকে বলে কিউরিজ ল। কিউরিজ ল, ঠিক আছে? কাই কি? কাই কি না, কাই কি আগের দিন পড়েছি। কাই কি? সাসেপ্টিবিলিটি। ক্যাপিটাল টি কি? টেম্পারেচার। তার মানে কি বলেছে? সাসেপ্টিবিলিটি ইজ প্রপোর্শনাল টু 1 বাই টেম্পারেচার। যদি টেম্পারেচার বাড়তে থাকে তাহলে সাসেপ্টিবিলিটি কি হবে? কমতে থাকবে। সাসেপ্টিবিলিটি কমা মানে কি বোঝায়? তার কি ম্যাগনেটিক প্রপার্টি বেশি শো হবে না কম শো হবে? কম শো হবে। তাহলে টেম্পারেচার যত বাড়বে ম্যাগনেটিক প্রপার্টি কি হবে? তাহলে টেম্পারেচার খুব বেড়ে গেলে ম্যাগনেটিক প্রপার্টি থাকবে। হাউ টু ডিম্যাগনেটাইজ এ ম্যাগনেট পড়েছিলাম ছোটবেলায়। হাউ টু? হিট দিলে ডিম্যাগনেটাইজ হয়। তার মানে ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার দ্য সাসেপ্টিবিলিটি উইল বি কনসিডারেবলি ডিক্রিজড। ক্লিয়ার হয়েছে? তাহলে সে আর ম্যাগনেটিক মেটেরিয়াল থাকবে না। চলে এসো নেক্সট পেজে। দেখো ওখানে আছে কিউরি-ওয়েইস ল। কিউরি-ওয়েইস ল বলছে সেম জিনিস, বাট গল্পটা এরকম যে কাই এম, দেখো কাই এম ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট বাই টি মাইনাস টিসি আছে না? সি বাই টি মাইনাস টিসি না 1/t মাইনাস টিসি? কি আছে বল? সি বাই টি, মানে কনস্ট্যান্ট ধরেছে, না ধরলেও অসুবিধা নেই। প্রপোর্শনাল টু 1/t মাইনাস টিসি, এটা হচ্ছে গল্প। ক্লিয়ার হয়েছে? টিসি হচ্ছে কিউরি টেম্পারেচার। এটা একটা টাইপের ক্রিটিক্যাল টেম্পারেচার ভাবতে পারো। যে টেম্পারেচার অবধি একরকম প্রপার্টি, যে টেম্পারেচার পার করলে আর একরকম প্রপার্টি। ভেবে দেখ, সাপোজ তুই একটা গ্রাফ ড্র করছিস, টেম্পারেচারের গ্রাফ। সাপোজ এইটা হচ্ছে টিসি। ক্লিয়ার হয়েছে? কোনো একটা টেম্পারেচার আছে যেটা টিসির থেকে কম হতে পারে না। যদি সেটা কম হয় তাহলে 1/, যদি টি মাইনাস টিসি করি তাহলে টি সাপোজ টিসির থেকে একটুখানি কম, হাফ, তাহলে এখানে কত আসছে? -½ না? তাহলে প্রপোর্শনাল টু 1/, -½ মানে কি? মানে হচ্ছে ওর কিন্তু সাসেপ্টিবিলিটি বেশি, কিন্তু আবার মাইনাসে, মানে তাহলে কি ও ডায়াম্যাগনেটিক হয়ে যায়? না, অমন কোনো ব্যাপার না।
এই জায়গায় রিজিয়নটাকে ডিফাইন করা যায় না, ভালো করে শুনে নাও। এই জায়গায় ওর বিহেভিয়ারটাকে ডিফাইন করা যায় না, তাই একটা অদ্ভুত রকম কার্ভ হতে পারে। কি বললাম? ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে টেম্পারেচার কম থাকলে সে ফেরোম্যাগনেটিকই থাকে, কিন্তু এইটা দেখে মনে হচ্ছে সে অ্যাজ ইফ ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে না? এটা পসিবল না। ক্লিয়ার হয়েছে? টেম্পারেচার একটা ভ্যালুর কম থাকলে ডায়াম্যাগনেটিক হওয়া পসিবল না, ও ফেরোম্যাগনেটিকই থাকবে, তাই এখানে ডিফাইন করা যায় না, তাই এখানে ওর একটা আনন্যাচারাল কার্ভ আসে। বোঝা গেল কথাটা? কিন্তু কার্ভটা ন্যাচারাল হয়ে যায় যখন টি গ্রেটার দ্যান টিসি, এই রিজিয়নটা যখন টি গ্রেটার দ্যান টিসি, তখন ওর এরকম একটা কার্ভ আসে সুন্দর, যেরকম 1/t এর কার্ভ হয়। ক্লিয়ার হয়েছে? বাট কেন এই জিনিসটা দেওয়ার প্রয়োজন? কারণ ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রস না করা অবধি ও প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করে না, তার আগে অবধি ও ফেরোম্যাগনেটিক প্রপার্টি শো করে। ক্লিয়ার হয়েছে? না, মেটালের উপর ডিপেন্ড করে, কিন্তু এই টেম্পারেচারটা এমন একটা ক্রিটিক্যাল টেম্পারেচার যে টেম্পারেচারটা ক্রস করে গেলে ও প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করবে, ও সেই টেম্পারেচারটা অবধি ফেরোম্যাগনেটিক প্রপার্টি শো করে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছিস কেন বললাম যে এই কার্ভটা একটা অদ্ভুত কার্ভ দেয়, এটা ওইভাবে হিসেব করা যায় না, কিন্তু এই কার্ভটা ইজ দ্য কার্ভ অফ এ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। বোঝা গেল? কিউরি ওয়েইস ল, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কিউরি ওয়েইস ল, প্যারাম্যাগনেটিক ক্ষেত্রে কি ল? প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি ল? সবাই বলো, শুনতে পাচ্ছি না। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কিউরিজ ল, ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে প্যারাম্যাগনেটিকে জোরে, প্যারাম্যাগনেটিকে ফেরোম্যাগনেটিকে লিখে নাও। ডায়াম্যাগনেটিক যদি করো সেখানে টেম্পারেচারের উপরে কিন্তু সাসসেপ্টিবিলিটির কোনো রিলেশন নেই, তাহলে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে সাসসেপ্টিবিলিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। ক্লিয়ার? তুমি যদি প্যারাম্যাগনেটিক করো সেখানে কুরিজ ল করেছো, কি দেখেছো? যে 1/t এর সাথে প্রপোর্শনাল, তার মানে নিশ্চয়ই গ্রাফটা এরকম হবে। তুমি যদি ফেরোম্যাগনেটিক করো তখন তুমি কুরি ওয়েজ ল দেখছো। কুরি ওয়েজ ল কি বলছে? যে আমার একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, যে বা কুড়ি টেম্পারেচার, যে টেম্পারেচারটা ক্রস করার পরে ও প্যারাম্যাগনেটিকের মতো বিহেভ করে। ক্লিয়ার হয়েছে? তিনটে পরিষ্কার হয়েছে? কোয়েশ্চেন এখান থেকে কিন্তু এরকমই আসবে যে কুরিজ ল কি, কুরি ওয়েজ ল কি, গ্রাফ ড্র করো, ডায়াম্যাগনেটিক কি, প্যারাম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক কি, কেন তারা সেরকম, ব্যাস। আর এই প্রথম দিকের মোক্ষম বায়া জিনিসগুলো, ঠিক আছে, ওগুলো কিন্তু পড়তেই হবে, নাহলে মনে রাখতে পারবে না। লিখে নাও এটা। দেখো নেক্সট আমরা যেটা করব, আচ্ছা আমরা কি জানি, আগের দিন করেছিলাম সাসসেপ্টিবিলিটির ফর্মুলা কি? সাসসেপ্টিবিলিটির ফর্মুলা কি? কাই এম ইকুয়ালস টু, দেখো m/h, তাহলে কাই এম হচ্ছে m/h। ক্লিয়ার হয়েছে? যদি কাই এম প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে যদি c/t হয়, তার মানে নিশ্চয়ই m/h সেটাও হবে c/t, তাই না? আর এখান থেকে m কি লিখবো? c/t ইন্টু h। m কি ছিল আমার? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, মনে আছে? আচ্ছা h কি ছিল? h কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। c তো কনস্ট্যান্ট, t হচ্ছে কুড়ি টেম্পারেচার, c হচ্ছে যে কোনো টেম্পারেচার, tc হচ্ছে কুড়ি টেম্পারেচার। তার মানে কুড়ি দেখলো যে আমার যদি এইরকম একটা রিলেশন থাকে, সেইখান থেকে আমি এই জিনিসটা, সেখান থেকে আমি এই জিনিসটা পেতে পারি। ক্লিয়ার হয়েছে? আমরা রিভার্স করে দেখলাম যে কিভাবে সেটা এলো। যে ইম্পর্টেন্ট জিনিসটা আমরা আজকে পড়ব সেটা হচ্ছে যদি প্যারাম্যাগনেটিক আর ফেরোম্যাগনেটিক সেমই হয় তাহলে ডিফারেন্সটা কি করে হচ্ছে, কেন ফেরোম্যাগনেটিক এতটা স্ট্রং হয়। দেখো ফেরোম্যাগনেটিক স্ট্রং হয় ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডোমেইনস। আমাদেরকে একটু জানতে হবে ডোমেইন থিওরি। ডোমেইন থিওরি, ডোমেইন থিওরি কি বলছে? সাপোজ আমার কাছে একটা সাবস্টেন্স আছে, কি হয় একটু আগেই বলেছি, আমার সাথে একটু রিপিট করবি। ডায়াম্যাগনেটিকে অড পেয়ার অফ ইলেকট্রন না ইভেন পেয়ার অফ ইলেকট্রন? প্যারাম্যাগনেটিকে অড পেয়ার না ইভেন পেয়ার? যদি অড পেয়ার হয় তাহলে তার নিশ্চয়ই একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে।
ডায়াম্যাগনেটিকে কিন্তু যদি কোনো আগে থেকে কিছু না দিই, কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল না দিই, তাহলে কি নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে ডায়াম্যাগনেটিকে? না। প্যারাম্যাগনেটিকে কি থাকে? নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ফেরোম্যাগনেটিকও কি থাকে? নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ক্লিয়ার? মনে কর যে এই যদি একটা ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান অ্যাটম হয়, এই অ্যারোটা দেওয়া মানে এইটা হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক মোমেন্ট। ক্লিয়ার হয়েছে? আমি এত কিছু না লিখে এটাকে সিম্পলি এটা লেখা মানে এই জিনিসটা কি বোঝাচ্ছি? একটা অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট। ক্লিয়ার? যদি প্যারাম্যাগনেটিক হয় তার ম্যাগনেটিক মোমেন্টগুলো ঠিক এইভাবে থাকে। দিস ইজ প্যারাম্যাগনেটিক। এইটা এঁকে নেবে, ঠিক আছে? প্রত্যেকে এটা এঁকে নেবে। দিস ইজ প্যারাম্যাগনেটিক। প্রত্যেকের একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে। ক্লিয়ার? তাই প্যারাম্যাগনেটিকে যদি আমি একটা ফিল্ড দিই, সাপোজ এখানে এইরকম একটা যদি ফিল্ড দিই, তাহলে সব ম্যাগনেটিক মোমেন্টগুলো কি হবে? ফিল্ডের ডাইরেকশনে নিজেদেরকে অ্যালাইন করে ফেলবে। তাহলে এরা যদি সবাই ফিল্ডের ডাইরেকশনে নিজেদেরকে অ্যালাইন করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখব? নিশ্চয়ই এরকমভাবে ওরা একে অপরকে অ্যালাইন করবে, রাইট? কিন্তু সেটা সত্ত্বেও সব অ্যাটম সুন্দরভাবে অ্যালাইন হতে পারবে না। এটা কখনো হয় না। সব অ্যাটম সুন্দরভাবে অ্যালাইন হতে পারবে না। আর যদিও বা অ্যালাইন হয়, তাদের যে টোটাল ম্যাগনেটিক এফেক্ট সেটা খুবই অল্প হবে। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার হয়েছে কথাটা? কারণ ম্যাগনেটাইজেশন হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম। এর নেট ম্যাগনেটিক মোমেন্ট একটা দিকে অল্প হবে, অবভিয়াসলি তার ম্যাগনেটাইজেশনও কি হবে? অল্প হবে। দিস ইজ ফর প্যারা। ক্লিয়ার হলো? এবার আসি দ্য কেস অফ ফেরো। ভীষণ ইন্টারেস্টিং, এটাকে ভালো করে বুঝবে। সাপোজ এটা হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। বিফোর ফিল্ড, আফটার ফিল্ডের নিচে আঁকবো। আফটার ফিল্ডের দুটো কেস হতে পারে। একটা হতে পারে এই কেসটা, একটা এই কেসটা। দেখো কিরকম, এখানে জোন থাকবে। কি থাকবে? জোন। কি ইন্টারেস্টিং দেখো। মনে করো এইটার মধ্যে 4টে জোন আছে। 4টে জোন আছে। জোনগুলো কিরকম? সাপোজ এই জোনটায় যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো আছে তারা সবাই এদিক করে আছে। সাপোজ এই জোনটায় যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো আছে তারা সবাই এদিক করে আছে। এই জোনটায় সাপোজ এমন করে আছে। এই জোনটায় সাপোজ এমন করে আছে। ক্লিয়ার হয়েছে? এই যে এক একটা সেকশন আমি পেলাম, এই এক একটা সেকশনকে এক একটা ডোমেইন বলা হয়। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার যে প্রত্যেকটা ডোমেইনের একটা নির্দিষ্ট ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আছে। প্রত্যেকটা ডোমেইন ইন্ডিভিজুয়ালি আগে থেকে অ্যালাইনড। তার মানে যদি এই ডোমেইনটা বলি, তার নর্থ কোন দিকে হবে? সাউথ। ক্লিয়ার হলো? এই ডোমেইনটার ক্ষেত্রে এটা হবে না নর্থ সাউথ, এই ডোমেইনটার ক্ষেত্রে, আর এই ডোমেইনটার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? তার মানে প্রত্যেকটা ডোমেইনের ইন্ডিভিজুয়াল নর্থ থাকবে, প্রত্যেকটা ডোমেইনের ইন্ডিভিজুয়াল সাউথ থাকবে। এবার কি হচ্ছে দেখো, আমি একে সাপোজ একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি। সাপোজ আমি দিয়েছি এই ডাইরেকশনে। ক্লিয়ার হলো? তাহলে যদি 4টে ডোমেইন হয়, এ বি সি ডি, কোন ডোমেইনটা তার দিকে রয়েছে? এ বি সি ডির মধ্যে কোনটা তার দিকে রয়েছে? ডি তার দিকে রয়েছে। ঠিক আছে? এবার দুটো জিনিস হয়। একটা এমন হতে পারে যে যে ডোমেইনটা তার দিকে আছে সে তার সাইজটাকে বড় করে নিল। কি বললাম? যে ডোমেইনটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে আছে সে কি করলো? তার সাইজটাকে বড় করে নিল। তাহলে সে কি করলো? তার সাইজটাকে বড় করে নিল। ক্লিয়ার হয়েছে? তার মানে এই ডোমেইনটা নিজেকে বড় করে নিল কিভাবে? বাকি আশেপাশের ডোমেইনগুলোকে ঘুরিয়ে দিল, দিয়ে নিজের এরিয়াটা বড় করে নিল। ডান?
বাকিরাও আছে, বাট বাকিরা সেইভাবে নেই, অল্প অল্প আছে, রাইট? তাহলে একটা হতে পারে বাই ইনক্রিজিং ইটস এরিয়া, চেঞ্জিং দি বাউন্ডারিজ অফ দি ডোমেইন, এটা একটা পসিবল, যে বাউন্ডারি শিফট করছে। আর একটা কি পসিবল, ও প্রত্যেকটাকে ওর দিকে ঘুরিয়ে দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা। তার মানে এটা তো এদিকে ঘুরেই আছে, এইটাকেও এদিকে ঘুরিয়ে দিচ্ছে, এইটাকেও ঘুরিয়ে দিচ্ছে, এইটাকেও ঘুরিয়ে দিচ্ছে, রাইট? তার মানে কি, তখন ডোমেনের বাউন্ডারিগুলো চেঞ্জ হচ্ছে না, তখন ডোমেনের বাউন্ডারিগুলো সেমই থাকছে, ও শুধু কি করছে, তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। তার মানে এও এদিকে ঘুরে যাচ্ছে, এরা তো ঘুরে আছেই, এটাও ঘুরে যাচ্ছে, এটাও ঘুরে যাচ্ছে। ক্লিয়ার হলো? আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা অ্যাটমকে এমনভাবে ওরিয়েন্ট করে দেওয়া যাতে ম্যাগনেটিক ফিল্ডগুলো একই দিকে হতে পারে। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি প্রচণ্ড হাই, তাই যে ইনডিউসড ম্যাগনেটিজম হবে সেটাও হবে প্রচণ্ড হাই। বোঝা গেল কথাটা? তার জন্য এর মধ্যে খুব বেশি ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে। কারো কনফিউশন আছে? হ্যাঁ থাকে তো, কিন্তু এখানে যদি এটার কথা বলি, এর নেট ম্যাগনেটিক ফিল্ড কত? 0। কিন্তু এটা 0 হওয়া সত্ত্বেও এর ইন্ডিভিজুয়াল পোর্শন যদি ভেঙে বের করে আনতে পারি, তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু ওরিয়েন্টেড থাকবে। পরিষ্কার হয়েছে? দিস ইজ ইয়োর ডোমেইন থিওরি, খুব ইম্পর্টেন্ট। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে ডোমেইন থিওরি ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনস। ডোমেইন থাকছে তো, কিন্তু তাদের বাউন্ডারিগুলোও থাকবে, কিন্তু কী হবে, তারা রোটেটেড হয়ে যাবে, এরিয়া চেঞ্জ হবে না। আচ্ছা গেল। নেক্সট আমরা করব এই চ্যাপ্টারের সব থেকে বায়োলজি কটা থেকে এই বেরিয়ে পড়তে হলে এইটুকু দেখে নিস অনলাইন, আমার খেয়াল নেই। হিস্টেরিসিস আমাদের লাস্ট টপিক, হিস্টেরিসিস। ভালো করে দেখবে, হিস্টেরিসিস গ্রাফ পরীক্ষায় কিন্তু দেবে, হিস্টেরিসিস গ্রাফ পরীক্ষায় দেবে। জিনিসটাকে ভালো করে দেখো কি হচ্ছে। দেখো এইদিকে হিস্টেরিসিস কার্ভ ড্র করছি, এই কার্ভটা কিসের হয়? এইটা যে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের হয়, স্পেসিফিক্যালি যে কোনো ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের হয়। কি মেটেরিয়ালের হয়? ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের। আমি কি করব, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড দেবো। কি দেবো? ম্যাগনেটিক ফিল্ড। এখানে যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা দেবো H। ক্লিয়ার? তার মানে কি বোঝাচ্ছে, আমি কাকে কন্ট্রোল করতে পারি? বি কে কন্ট্রোল করতে পারি না এইচ কে কন্ট্রোল করতে পারি? ভালো করে বুঝবি, কাকে কন্ট্রোল করতে পারি, বি না এইচ? বি কে আমি কন্ট্রোল করতে পারি, কারণ আমি বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিই। এইচ কি করে কন্ট্রোল করব? এইচ তো ওর মধ্যে যেটা হবে। ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ইন্টেন্সিটি তৈরি হয়, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এটা হচ্ছে বি। কি করব, কোনো একটা মেটেরিয়াল আছে, আমি তাকে একটা সোলেনয়েড দিয়ে র্যাপ করেছি। সোলেনয়েড দিয়ে কী করলাম, কারেন্টটা বাড়াতে শুরু করলাম। তাহলে বি কি মিউ নটে নাই? তাহলে কারেন্ট কি করতে শুরু করবে? বাড়তে শুরু করবে। যেই কারেন্ট বাড়তে শুরু করলো, ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কী হবে? বাড়তে শুরু করলো। করতে করতে একটা সময় কারেন্টটাকে আর বাড়াবো না, একই রেখে দেবো। তাহলে তখন কী হবে? ম্যাক্সিমাম ফিল্ড হওয়ার কথা। তারপরে কারেন্টটাকে কি করব? কমাবো। কারেন্টটা কি করব? কমাবো। কমিয়ে একটা সময় 0 আসবে, দেখবো তখন কি হয়। তারপরে কি করব? কারেন্টের ডাইরেকশনটা পাল্টে দেবো, দিয়ে কারেন্টটাকে আবার উল্টো দিকে বাড়াবো। তখন দেখবো কি হয়, দাঁড়িয়ে যাব, আবার কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করব, করে আবার কমাবো, দেখবো কি হয়। আবার কারেন্টটাকে ডাইরেকশন চেঞ্জ করে বাড়াবো, দেখবো কি হয়। এই হচ্ছে আমার কাজ। আমি শুধু কি করছি, কারেন্টটা বাড়াচ্ছি, কমাচ্ছি, ডাইরেকশন চেঞ্জ করছি, আবার বাড়াচ্ছি, কমাচ্ছি, ডাইরেকশন চেঞ্জ করছি, আবার বাড়াচ্ছি। বোঝা গেল? এখান থেকে এদিকে যাওয়া মানে কারেন্টটা বাড়াচ্ছি। ক্লিয়ার? প্রথম যখন শুরু হয়, নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রাফটা ভীষণ ইম্পর্টেন্ট গ্রাফ। প্রথম যখন শুরু হয়,
তখন কি তার কোনো ম্যাগনেটিক প্রপার্টি থাকে না। প্রথম শুরুতে যখন আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াই, মানে কারেন্টটা বাড়াতে থাকি, তখন এই রকম একটা গ্রাফ হয়, দিয়ে একটা সময় পর ম্যাগনেটিক ফিল্ড আমি যতই বাড়াই না কেন ওর আর কোনো চেঞ্জ হবে না, ওর যা ইন্টেন্সিটি হওয়ার তা হয়ে গেছে। কি বললাম? যে আমি ওর ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যার পরে ম্যাগনেটিক ফিল্ড আমি যতই বাড়াই না কেন ওর কোনো এইচের চেঞ্জ হবে না। আমরা এইভাবেই বলি বি এর চেঞ্জ, এইচের চেঞ্জ, ঠিক আছে? এই পাশে বলে কোয়ার্সিভ, এটাকে বলে রিটেনটিভ। রিটেনটিভ মানে যতটা ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, কোয়ার্সিভিটি মানে হচ্ছে সেটাকে ডিস্ট্রয় করার জন্য কি লাগে। দাঁড়াও বাবা এক সেকেন্ড। আচ্ছা, তাহলে কি দেখলাম? একটা সময় বি আমি যতই বাড়াই না কেন এইচ তারপরে কি আর বাড়বে? এইচ তারপরে আর বাড়বে না। এবার কি হচ্ছে দেখ, এবার আমি এখান থেকে বিটাকে কমাতে শুরু করব। কি করব? কমাতে শুরু করব। যেহেতু এই পয়েন্টের পরে আর বি বাড়বে না, তাহলে এতটুকু নিয়ে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে আমি ওইটুকু অবধি নিচ্ছি, যে মনে করছি আমি বি এইটুকু বাড়িয়েছি, তাতে এই হয়েছে তার রিটেনটিভিটি। মজার ব্যাপার হচ্ছে আমি তো এখান থেকে বি আবার কমাতে শুরু করব, তাহলে কমাতে শুরু করলে তো এরকমই আসার কথা, তাই না? এমনটা হয় না, কারণ যে ডোমেইনগুলো রোটেট করে গেছে তাকে উল্টো দিকে ঘোরালে চট করে চেঞ্জটা একই লাইনে ফেরত হবে, এমনটা হয় না। ওর একটা এনার্জি লস হয়। কি হয়? এনার্জি লস হয়। ডিউ টু দ্যাট এনার্জি লস ও কেমন ফিরবে? ও এইখান থেকে এই রকম ফিরবে। বোঝা গেল? কেমন ফিরবে? এখান থেকে এই রকম ফিরবে। আচ্ছা, এটাকে আমি একটু স্টিপ আঁকি, নাহলে ছবিটা বাজে লাগবে দেখতে, ঠিক আছে? তোমরা হয়তো খাতায় এটাকে একটু স্টিপ আঁকি, মনে করি এটা এই রকম বাড়ছে, হ্যাঁ, ছবিটা ভালো আসবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ফিগারটা আমার একই থাকবে, শুধু আমরা দেখতে পাবো যে ওটা এরকম হয়েছে। ক্লিয়ার হলো? দেখো, কেঁচো নয়, আশ্চর্য, এটা কেঁচো নয়, কেঁচো নয়। আমি ছবিটাকে সুন্দর করার চেষ্টা করছি, আর কিছুই না। আচ্ছা, এরকম আঁকো। দিয়ে এখানে আমি তো একটা পোর্শন পেলাম। এই পোর্শনটা কোন পোর্শন? যে ম্যাগনেটিক ফিল্ড যখন আমি জিরোতে নিয়ে এসেছি। কখন জিরোতে নিয়ে এসেছি? প্রথমবার না, ওকে একটা ঘুরিয়েছি, তাহলে এখানে কারেন্ট ম্যাক্সিমাম করলে ম্যাগনেটিক ফিল্ড ম্যাক্সিমাম হলো। তারপরে আবার কারেন্টটাকে মিনিমাম করলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হলো? এখানটায় জিরো। কোন ম্যাগনেটিক ফিল্ড? এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জিরো হলো। যখন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জিরো হলো, তখন কি হলো? এখানে একটা এইচ রয়ে গেল, রয়ে গেছে না? একটা এইচ রয়ে গেছে। তো যে এইচটা রয়ে গেছে, এই পোর্শনটুকুকে আমি বলবো রিটেনটিভিটি। কি বলবো? সাপোজ এটা ও, এটা এ, তাহলে ও এ কি হবে? রিটেনটিভিটি। ও এ কি? ও ইজ রিটেনটিভিটি। ক্লিয়ার হলো? এবার তাহলে হিসেব মতো তো আমি এখান থেকে এই পোর্শনে যাচ্ছি, তাহলে বিটা রিভার্স করছি। এই পোর্শনে যাওয়া মানে কি করছি? রিভার্স করছি। তাহলে কারেন্টের ডাইরেকশন কি করেছি? ঠিক করে বস। কারেন্টের ডাইরেকশন কি করেছি? উল্টে দিয়েছি। যদি রিভার্স করি তাহলে দেখবো যে ওটা এরকমভাবে নেমে এক জায়গায় যখন এলো, তাহলে এখানে তো ওর এইচ জিরো। এইচ জিরো মানে মেটেরিয়ালটার মধ্যে কি আর কোনো ম্যাগনেটিক এফেক্ট রয়েছে? শুধু মেটেরিয়ালটা বার করে আনলে তার মধ্যে কোনো ম্যাগনেটিক এফেক্ট নেই। এইচ জিরো, যখন এইচ জিরো তখন কি বি জিরো? যখন এইচ জিরো তখন কি বি জিরো? না, কিছুটা বি পড়ে আছে। এই যেটুকু বি পড়ে আছে, তার মানে এইখান থেকে এইটুকু অবধি, এইটা যদি ও হয়, এটা যদি সি হয়, ও সি কে বলে কোয়ার্সিভিটি। তাহলে কোয়ার্সিভিটি হচ্ছে উল্টো দিকে অ্যাপ্লাই করা সেই ম্যাগনেটিক ফিল্ডটা, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এর এইচ জিরো হয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার আমি কি করলাম? আরো উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে শুরু করলাম, দিয়ে দেখবো আমার গ্রাফটা এরকম এলো। ক্লিয়ার হয়েছে? এরপরেও দেখবো উল্টো দিকে আর যতই বাড়াই না কেন কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার বেশি দূর অবধি নিয়ে লাভ নেই, আমি এইটুকু অবধি নিলাম, যতদূর কোনো চেঞ্জ হলো না। ক্লিয়ার?
আবার আমি তাকে কি করলাম, এবার ম্যাগনেটিক ফিল্ড কমাতে শুরু করলাম। যেই কমাতে শুরু করব দেখবো যে তখন এরকম একটা আসবে, দেখবো তখন একটা উল্টো দিকে ম্যাগনেটিক প্রপার্টি রিটেইন করছে। আবার পজিটিভ দিকে ঘুরিয়ে একটুখানি ম্যাগনেটিক ফিল্ডকে বাড়াবো, দেখবো একটা সময় গিয়ে 0 হয়ে যাচ্ছে। তারপরে আবার যদি ইনক্রিজ করি তাহলে দেখবো গ্রাফটা আমার এরকম হয়ে যাচ্ছে। এই যে কার্ভটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ ইয়োর হিস্টেরিসিস কার্ভ। শুধু রেড পোর্শনটা, মানে টোটাল গ্রাফটাকে হিস্টেরিসিস বলে। HYSTERESIS মনে হয়, একটু বানানটা দেখে নেবে। এটা হচ্ছে হিস্টেরিসিস কার্ভ। ক্লিয়ার হয়েছে? বাবা ওটা কিছুই হয়নি, ওটা পাতা মনে হচ্ছে, ওটা আরো বাজে হয়েছে। ওরকমই নয় বাবা, নেচারটা দেখো, ভুল করো না। এটা কি সবার আঁকা হয়ে গেছে? সবার আঁকা হয়ে গেছে? না হয়নি। ছবিটা দেখো, আমি তো এটা বুঝিয়ে আঁকলাম, তাই ডাইরেক্ট আঁকলে কি আঁকবে? যদি ডাইরেক্ট আঁকো কি আঁকবে? পেনটাকে ধরবে, এই নেবে, এই হচ্ছে তোমার হিস্টেরিসিস কার্ভ। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে হিস্টেরিসিস কার্ভ। না আমি তো বুঝিয়ে বুঝিয়ে করলাম, ওর জন্য পার্ট বাই পার্ট করতে। ওটা কোনোভাবে কিছুই হচ্ছে না, ওটা মনে হচ্ছে যে মরা পাতা গাছের। হ্যাঁ এইটা হয়েছে হিস্টেরিসিস কার্ভ। দে বইটা দে, এই হচ্ছে হিস্টেরিসিস কার্ভ। বুঝতে পেরেছো? এবার যখন তুমি ইয়ে করবে তখন কি করবে বলিস না, এইখান থেকে মাঝখানে একটা দাগ দিয়ে দেবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? ঠিক আছে, পরীক্ষার হলে কি করবি, আগে এটা এঁকে নিবি, তারপরে এখান থেকে এটাকে জুড়ে দিবি। আর সেই সময় এই যে ওপরের পোর্শনটা, এটাকে বলবি রিটেনটিভিটি, আর এই যে নিচের পোর্শনটা এটাকে বলবি কোয়ার্সিভিটি। তাও আগের থেকে বেটার, আগের থেকে বেটার। ছেড়ে দে, দেখি তোরটা দেখি। ওটা তাও ঠিক আছে, তুই বাবা ওটা করিস না, ওটা বাজে হয়েছে। ওটা মনে হচ্ছে নিচের পার্টটা শিল্পা শেট্টির মোটিভেশন ভিডিও দেখেছে, আর উপরের পার্টটা সাপের ফনা। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা, যে প্রথমে যে দাগটা দিয়েছিলাম, যে দাগটা এখান থেকে ফার্স্টে উঠেছিল, ওই দাগটা শুধু ফার্স্ট টাইমের জন্যেই, ওটা আর কোনোবার রিপিট হবে না। আবার যখন পুরো ডিম্যাগনেটাইজ করে নতুন করে শুরু করব, আবার তখন ওই দাগটা পাবো। তাহলে এইখান থেকে শুরু করে এই এসে এই অবধি যে সাইকেলটা পেলাম, ওই সাইকেলে নিশ্চয়ই একটা এনার্জি লস হয়েছে, যার জন্য আমি একদম একটা লাইন বরাবর পাইনি। সেটাকেই বলা হচ্ছে হিস্টেরিসিস এনার্জি লস। ক্লিয়ার হয়েছে? এবার হিস্টেরিসিস কার্ভ থেকে দুটো জিনিস খুব ইন্টারেস্টিং আমাকে নজরে রাখতে হবে। সাপোজ আমি তোমাকে দুটো কার্ভ দেখাচ্ছি, সবসময় কার্ভের এটা এইচ হবে, এটা বি হবে। তোমাকে দুটো কার্ভ দেখাচ্ছি। সাপোজ একটা কার্ভ হচ্ছে এরকম, সাপোজ একটা কার্ভ হচ্ছে, কি ডিফারেন্স এই দুটো কার্ভের মধ্যে? তাহলে একটা কার্ভ মোটা, একটা কার্ভ সরু। কার এরিয়া বেশি? মোটাটার। কার এরিয়া কম? মোটাটার এরিয়া বেশি, মানে তার ওখানে কি বেশি এনার্জি লস হচ্ছে না কম এনার্জি লস? বেশি এনার্জি লস। তার মানে নিশ্চয়ই এ বেশি ম্যাগনেটিক ফিল্ড রিটেইন করবে। আর এটা যদি ডিম্যাগনেটাইজ করতে হয়, দেখেছিস এতটা কোয়ার্সিভিটি, তার মানে কি ডিম্যাগনেটাইজ করতেও নিশ্চয়ই কোয়ার্সিভিটিও বেশি লাগবে। তার মানে যে মোটা তাকে ম্যাগনেটাইজ করা যেমন কঠিন, তাকে ডিম্যাগনেটাইজ করাও কঠিন। আবার যে পাতলা তাকে ম্যাগনেটাইজ করা সহজ, চট করে হয়ে যাবে। তাকে এইটুকু ম্যাগনেটিক ফিল্ড দিলেই তার এইচ বেড়ে যায়। আবার যদি তাকে ডিম্যাগনেটাইজ করতে হয়, সামান্য একটু উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড দিলে ডিম্যাগনেটাইজ হয়ে যায়। তাহলে যে সরু তার প্রপার্টি কি হলো? ইজিলি ম্যাগনেটাইজ করা যায়, ইজিলি ডিম্যাগনেটাইজ করা যায়। যে মোটা তার প্রপার্টি কি হলো? কষ্ট করে ম্যাগনেটাইজ করতে হয়, ম্যাগনেটাইজ করলে সে আর ডিম্যাগনেটাইজ হতে চায় না। তার মানে সে কিরম থাকতে চায়? পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে। তাহলে মোটাটাকে আমরা কি হিসেবে ইউজ করব? অ্যাজ এ পার্মানেন্ট ম্যাগনেট, যেখানে আমার ম্যাগনেটিজম প্রপার্টি মেটেরিয়ালের মধ্যে হোল্ড করে রাখতে হবে। ইলেকট্রোম্যাগনেটে কোনটা ইউজ করব? সরুটা। কারণ
চট করে একটা পোলারিটি দেবো, চেঞ্জ হয়ে যাবে, আরেকটা দেবো, চেঞ্জ হয়ে যাবে, টাক 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 করে ম্যাগনেটিক ফিল্ড পাল্টাতে থাকবে। আবার কি সামান্য একটু ম্যাগনেটিক ফিল্ড দিলে হিউজ ম্যাগনেটাইজেশন হবে। এটা কার মধ্যে চাই আমরা? টেম্পোরারি বা ইলেকট্রোম্যাগনেট। ক্লিয়ার হয়েছে? হিস্টেরিসিস থেকে আর কোনো কোয়েশ্চেন নর্মালি ইম্পর্টেন্স রাখে না। তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে হিস্টেরিসিস লসটা খুব পড়বে, আর সিলেকশন অফ ম্যাগনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, হিস্টেরিসিস লস আর সিলেকশন অফ ম্যাগনেটিক মেটেরিয়াল। চলো, এই চ্যাপ্টার কমপ্লিট।